আসলে কি সুন্দর রাস্তাটা, ভিউটা অপূর্ব। আচ্ছা, সন্ধ্যেবেলাটা একটু ফাঁকা থাকে তো তো হাঁটার সময় খুবই কিন্তু ভালো লাগে। আস্তে আস্তে একটু পাখির ডাক পাওয়া যায়, তো মনে হয় যেন সত্যিকার এই কাইন্ড অফ এন্ড অফ দ্য ডে, গুড এন্ড অফ দ্য ডে। তো ভালো লাগে, খুবই ভালো লাগে হাঁটতে আস্তে আস্তে। হ্যাঁ, এই যে হাঁটছি আমরা তিনজন মিলে একসাথে একটু সন্ধ্যেবেলায়। শীতকালে সারাদিন তো বাড়িতেই বসে থাকি, খুব একটা ভালো লাগে না, তো সন্ধ্যেবেলায় একটু হাঁটলে বেশ ভালো লাগে। হ্যাঁ, একটু ফ্রেশ লাগে সন্ধ্যেবেলার হাওয়াটা। আপনারাও দেখতে থাকুন সুন্দর সুন্দর দৃশ্য। বাইরে ভীষণই ঠান্ডা, তবে তাও মনে হলো একটু বেরোই। আজকের ওয়েদার ঠান্ডা হলো, বেশ শুকনো শুকনো ড্রাই ওয়েদার, তবে বেরিয়ে বেশ ভালোই লাগছে। কারণ কিছুদিন পরেই তো স্নো পড়তে শুরু করে যাবে। স্নো পড়লে তো বেরোনো বা হাঁটা বেশ কিছুক্ষণ রাস্তা ধরে খুবই অসম্ভব। সেক্ষেত্রে এখনই যাওয়াটা ভালো। আপনাদের আজকের ভিউটা একটু তুলে ধরছি, দেখুন কি সুন্দর। তো এখন আমরা যেখানে এসেছি সেটা এখানকার কমিউনিটি গার্ডেন্স বলা হয়। আসলে এখানে তরফে একটু জায়গা দেওয়া হয় গার্ডেনিং করার জন্য পছন্দ মতো। কারণ কি, এখানে উইন্টারটা তো খুবই বোরিং, তো সামারটা যেটুকু সময় থাকে মানুষের অ্যাক্টিভিটি করার জন্য একটু গার্ডেনের স্পেস দেওয়া হয়। আপনি চাইলে কিছু ফুল চাষ করতে পারবেন বা কিছু সবজি লাগাতে পারবেন, যেটা দেশি সবজি। সন্ধেবেলায় ঘোরাঘুরি করার পর খুবই টায়ার্ড হয়ে গিয়েছিলাম, তো বাড়িতে এসে কি করব তাই খুঁজে পাচ্ছিলাম না। তো একটু পেঁয়াজ শাক ছিল, সেটাকে নিয়েই ভেবেছিলাম একটু ভেজে তরকারি করে নেব। তো সন্ধেবেলাটা আজ ঘুরে ভীষণই ভালো লেগেছে, খুবই উপভোগ করেছি আমরা সেটাকে। মাঝে মাঝে এই টাইমটা যদি একটু ঘুরতে বেরোনো যায় তো খুবই ভালো লাগে, কারণ উইন্টারটা বেরোনোর কোনো সুযোগ থাকে না, এখানে খুবই ঠান্ডা। তো সেই কারণে তো বাড়িতে এসে আমি এই যে এই পেঁয়াজ শাকটা একটু ভেজে নিচ্ছি। বাড়িতে এসে ভেবেছিলাম পেঁয়াজ শাকের সাথে একটু ভাত বসাবো, বাট আর ইচ্ছে করেনি। তাই ঘরে বার্গার ব্রেড ছিল, তো সেইগুলো দিয়েই একটু সেটাকে বাটার দিয়ে সেকে আমি একটু স্যান্ডউইচের মতো করে করে নিয়েছিলাম বার্গার। ওর মধ্যেই পেঁয়াজ শাক একটু মায়োনিজ কেচাপ দিয়ে সাজিয়ে নিয়েছিলাম। আর পেঁয়াজ শাককে শুধু লবণ, চিনি, কালো জিরে, জিরে গোটা জিরে ফোড়ন দিয়েছিলাম, নিয়ে ওটাকে ভেজে এর মধ্যে ভরে দিয়েছিলাম। সাথে কিছু ডিম সেদ্ধ ছিল, সেটাকেও স্লাইস করে কেটে এর মধ্যে দিয়ে দিয়েছি। তো এইভাবেই আমার ঘরে বার্গার রেডি। রাতে এর সাথে চা নিয়েছিলাম, আমরা এটা দিয়েই আজকে ডিনার করেছি। তো খুবই ভালো লেগেছে। সন্ধ্যেবেলাটা মাঝে মাঝে এরকমভাবে কাটিয়ে দেওয়া গেলে খুবই ভালো লাগে। আপনাদের আজকের ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবেন। ভালো লাগলে একটা লাইক করে দেবেন। এই যে আমি এইভাবে মায়োনিজ ছড়িয়ে দিয়েছি। আমি এর সঙ্গে শসাও কেটে নিয়েছিলাম, শসাও দিয়ে দিয়েছি এতে।
বল। কেমন লাগছে শুভ্রা? ভালো। পল্লবী কেমন লাগছে? ওকে গ্রেট, থ্যাংক ইউ।